এই হচ্ছে আমাদের গুপ্তধন, আমরা পাইছি এটারে। এখন দেখা যাক এটার ভিতরে মাছ গেছে কিনা। চুল তো সমস্যা নাই, দুজনের এক পদেরই আর কি, ঠিক আছে। চুলে জড়াই মাছ চলে আসবেন আজকে। কই মাছ আছে? আছে নাই মাছে? শব্দ ভালো লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জায়গাটা ডাল, ডাল। আসসালামু আলাইকুম। গত 7 দিন আগে এই পুকুরের মধ্যে আমরা কিছু কলস এবং কিছু পাইপ ডুবাই রাখছিলাম শিং মাছ ধরার জন্যে। তো 7 দিন পরে আজকে আমরা আসছি এইটা উঠানোর জন্যে। উঠায় দেখব এটার মধ্যে আসলেই শিং মাছ গেছে কিনা। তো চলেন কাজ শুরু করা যাক। আমরা প্রথমে উঠাই, যদি আমার নামা লাগে তাইলে নামবো, আর যদি না নামা লাগে সাথে দুইজন আছে, ওরাই নামবে আর কি। হ্যাঁ, কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে যখন আমরা কলস আর এই পাইপ এখানে ডুবাই রেখে গেছিলাম তখন এখানের পানি ছিল একেবারে নিচে, অল্প পানি ছিল। গত 7 দিনে কয়েকবার বৃষ্টি নামছে এবং টানা বৃষ্টি। এই বৃষ্টির কারণে পুকুরে অনেক বেশি পরিমাণে পানি হয়ে গেছে। আর আমরা এইখানে হচ্ছে অনেকগুলা চিহ্ন দিয়ে রাখছিলাম, মানে শিং মাছগুলা দেখতেছেন আপনারা, ওই যে ভাসতেছে ওইখান দিয়ে, ওই শিং মাছের এরিয়ার মধ্য দিয়ে আমরা যখন যেখানে যেখানে কলস এবং পাইপ দিছি সেখানে চিহ্ন দিয়ে রাখছিলাম। একটা চিহ্ন মাত্র আছে, আর বাকি সবগুলা পানিতে ডুবে গেছে। তার মানে এখানে এখন অনেক পানি, ঠাই নাই আর কি। হ্যাঁ, আমি হচ্ছে ঠান্ডার কারণে কথাই বলতে পারতেছি না। যদি আমার নামা লাগে তাহলে নেমে যাবো, সমস্যা নেই। কিন্তু হচ্ছে যে ওরা নামবে দুইজনে। কলস উঠানোর জন্যে একজন হলেই যথেষ্ট, দুজন লাগে না। কিন্তু পাইপ উঠানোর জন্য দুজন লাগবে। এই পাশ এবং ওই পাশ, দুই পাশ হচ্ছে আটকায় রাখতে হবে, নাহলে মাছ বের হয়ে যাবে। কলস উঠানো একেবারে সহজ, কলসের মুখে কোনো কিছু একটা দিয়ে আটকায় রাখবে, তারপর হচ্ছে যে কলসটাকে উঠাই নিয়ে আসবে। তো চলেন শুরু করা যাক, সময় নষ্ট করা যাবে না। এই যে আরেকজন আসছে, রেডি। আমি যদি একজন লুঙ্গি পরলে তারপর লুঙ্গি এসে পানির ভিতরে গেলে লুঙ্গির ভিতরে গ্যাস ঢুকে, লুঙ্গি ফুলে ওঠে। আমি ভাই, আমার নানা বাড়ি নদীর সাইডে, ঠিক আছে। লুঙ্গি পইরা তারপর হচ্ছে লুঙ্গিরে ভুলে নদীর এইবার তো পারে গেছি আমরা। চুল তো সমস্যা নাই, দুজনের এক পদেরই আর কি, ঠিক আছে। চুলে জড়াই মাছ চলে আসবেন আজকে। কই মাছ আস্তে 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 ঢেউ ঢুই দিস না। সেদিন আমরা এইখান থেকে মাছ ধরছি, এখান দিয়ে কই মাছ উঠছিল, আজকে এখানে তলাই গেছে। এটা তো কিছু একটা আছে, জান। বিসমিল্লাহ। দুইজনে কলস খুঁজতেছে, কিছু একটা নিয়ে উঠছে। কিছু পাইছিস? পাইপ পাইছিস? পাইপ আচ্ছা, আছে আছে নাই মাছে? শব্দ ভালো লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জায়গাটা ডাল। বিসমিল্লাহ। আহা, বিসমিল্লাহ বলে প্রথমটাই। এটা তো চাষের শিঙি, তো এই কারণে না যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রথমটাই মিস। দেখি দুইজনে ডুব দিছে। কে কি উঠায়? কি পাইছিস? কলস পাইছিস? আচ্ছা আচ্ছা, যা। এই হচ্ছে আমাদের গুপ্তধন, আমরা পাইছি এটারে। এখন দেখা যাক এটার ভিতরে মাছ গেছে কিনা। বিসমিল্লাহ। পানি যে বৃষ্টির কারণে একটা মাছও যায় না। কোনো কথা হইলো? এরকম তো জীবন হয়নি। কোন জায়গা তুই? কি পাইছিস? কলস পাইছিস? তোরা কি নাড়া চারা দিয়ে মাছ বের হয়ে দিস নি? বুঝলাম না। দেখা যাক, এই যার একটা পাওয়া গেছে, সম্ভবত এটাও ফাঁকা। পানি সাদা, বুঝাই যাওয়া লাগছে, একবারে চকচকা পরিষ্কার পানি। বিসমিল্লাহ। কটা পাতা গেছে ভিতরে, খালি ঢেলে দে। পরিষ্কার পরিচ্ছন্ন পানি, একবারে ফিল্টার করা পানি ভিতরে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। মানে পানি ছিল একেবারে ওই জায়গায়। হ্যাঁ, মানে এইখান দিয়ে সব জায়গাতেই ঠাই ছিল পুকুরের মধ্যে। আজকে হচ্ছে আমরা আসার পরে দেখলাম যে পানিতে একবারে টইটম্বুর হয়ে গেছে পুরোটা। যাই হোক, মাছ একটাও যায় নাই, একটা মাছও যায় নাই। আবারও পাইতে রেখে গেলাম। আর আরও সময় দেওয়া উচিত ছিল, যদি আরও সময় নিতাম তাহলে হয়তো যাইতে পারতো। হ্যাঁ, বাসা বানানোর আগে চলে আসছে। হ্যাঁ, বাসা বানানোর আগে আমরা চলে আসছি আর কি। আর তাছাড়া বৃষ্টি প্রতিদিন নামে, তো মাছ স্থির না আর কি। মাছে যদি একটু স্থির হইতো তাহলে পাওয়া যেত আর কি। যাই হোক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।